আসুন আমরা আজকে বাংলা ও ইংরেজিতে বাক্য গঠনের পার্থক্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আমি আজকে একটি বিষয় নিয়ে বা একটি নিয়ম নিয়ে আলোচনা করব। আজকে আমি যে নিয়মটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইফ যুক্ত বাক্য, অর্থাৎ শর্তযুক্ত বাক্য, কন্ডিশনাল সেন্টেন্স যেটাকে আমরা ইংরেজিতে বলি। এই সেন্টেন্সটি বাংলা এবং ইংরেজিতে গঠন করতে গিয়ে আমরা কিন্তু প্রায়ই ইংরেজির সঙ্গে বাংলাকে গুলিয়ে ফেলি, অথবা বাংলা নিয়মের সঙ্গে ইংরেজি নিয়মটাকে গুলিয়ে ফেলি। কীরকম সেটি আসুন আমরা এখানে দেখে নিই। ইংরেজিতে ইফ ইউ কাম আই উইল গো, অর্থাৎ বাংলায় হচ্ছে যদি তুমি আসো তবে আমি যাব। এখানে দেখুন, বাংলায় যখন আপনি শর্তযুক্ত বাক্য অর্থাৎ যদি দিয়ে যদি শুরু হয় তাহলে সেখানে আপনি করবেন তবে বা তাহলে নিয়ে আসবেন। এই বাংলায় যেহেতু আমরা তবে এবং তাহলে এই দুটি শব্দ ব্যবহার করি, সেজন্য ইংরেজিতে গিয়ে আমরা করি কি প্রায়ই এই ভুল বাক্য গঠন করে ফেলি, অর্থাৎ ভুল নিয়মে বাক্যটি গঠন করে ফেলি। সেটি হচ্ছে কি ইফ ইউ কাম আমরা তবে বা তাহলে পরিবর্তে নিয়ে আসি দেন আই উইল গো। ইফ ইউ কাম দেন আই উইল গো। বাংলার সঙ্গে আমরা ইংলিশটাকে করতে গিয়ে করে কি ভুল করে ফেলি। কিন্তু মনে রাখবেন যে এই রকম বাক্যকে অর্থাৎ যদিযুক্ত অর্থাৎ শর্তযুক্ত বাক্যকে যখন আপনি ইংরেজিতে ট্রান্সলেট করতে যাবেন তখন এখানে দেন এই শব্দটি বা অন্য কোনো শব্দ এখানে আর আসবে না। তখন এটাকে গঠন করতে হবে ইফ ইউ কাম আই উইল গো, অর্থাৎ দেন ব্যতীত তবে বা তাহলে পরিবর্তে ইংরেজি কোনো শব্দ না বসিয়ে এটাকে আমরা ইংরেজিতে পরিণত করব। আর বাংলায় যখন করব তখন আমরা নিয়ে আসবো তবে বা তাহলে, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত। আর এই যে আমরা যে বাক্য গঠন শিখলাম, এই যে দুইটি বাক্য গঠন ইংরেজিতে এবং বাংলায় এই বাক্যটিকে বলে মিশ্র বা জটিল বাক্য এবং ইংরেজিতে বলে কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর ভুল করবেন না ইনশাল্লাহ, এই প্রত্যাশা রইল। সবাইকে ধন্যবাদ।